আমাদের প্রথম দাবি সিও সাহেব এবং সাবেক মহাপরিচালক অবৈধভাবে অন্ধ আদালত বসিয়ে ৯,০২৬ জন লোককে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পুনরায় চাকরিতে বহালের দাবি, ক্ষয়ক্ষতি সহ আমাদের দাবি। আমরা অন্যায় করিনি, যারা অন্যায় করেছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি চাই দাবি, তাদের আইনের মুখোমুখি করা হোক, কঠিন শাস্তি চাই। আমাদের দাবি, আমাদের যে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে, আমাকে মিথ্যা সাক্ষী দিতে বলা হয়েছিল, আমি মিথ্যা সাক্ষী দেই নাই বিধায় আমাকে 3 বছর জেল দেওয়া হয়েছে। আমি ওই দিন ছুটি থেকে আসছি, আমাদের ব্যাটালিয়নে কোনো দুর্ঘটনা হয় নাই, কোনো কিছু হয় নাই, তারপরও আমাদের জেল দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। তাই আপনাদের মাধ্যমে সারা বিশ্ব এবং দেশবাসী এবং বর্তমান প্রধান উপদেষ্টা হ্যাঁ, এই সরকার বৈষম্য দূর করার জন্য 5ই আগস্ট এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে, সেখানে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি, আপনারা দেখতে পারছেন। এখন আমাদের উপর বৈষম্য করা হয়েছে, আমরা দেশ ও জাতি এবং বর্তমান সরকার যে মাননীয় উপদেষ্টা প্রধান স্যার আছে ডক্টর ইউনূস স্যার, তার কাছে জোরালো দাবি, আমরা ছেলে মেয়ে পরিবার নিয়ে দীর্ঘ 16 বছর কথা বলতে পারি নাই, খুব মানবতার জীবনযাপন করছি, আমরা অন্যায় করি নাই, অপরাধ করি নাই, দেশ জানে, আপনারা জানেন, সারা বিশ্ব জানে। অতএব আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আমরা যারা এই ৯,০২৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছি কালো অন্ধ আদালত বসিয়ে, সাবেক মহাপরিচালক এবং সিও কোর্ট, আমরা পুনরায় চাকরি চাই এবং ক্ষতিপূরণ চাই। ধন্যবাদ। আমরা আশাবাদী, এখনও আশাবাদী, আমাদের দাবিটা অবশ্যই বাস্তবায়ন হবে। যেহেতু সরকার একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে, তদন্ত কমিশনটা সময় বৃদ্ধি করাতে হয়তো আমার জানা মতে এটার জন্য দেরি হচ্ছে। তবুও স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের একটা ব্যাকফিট দেওয়ার কথা ছিল, সেটা 15 তারিখে দেওয়ার কথা ছিল, সেটা দেয় নাই, যার জন্য আমাদের মনের মধ্যে একটা সন্দেহ জাগে, যার পরিপ্রেক্ষিতে আমরা যেহেতু 18টা স্পেশাল কোর্টের মাধ্যমে পিলখানার ভিতর এবং বাইরে যারা চাকরিচ্যুত হয়েছে আর সিভিল মামলা ব্যতীত, এদের চাকরিতে পুনর্বহাল এবং ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল হতে পারে এবং সরকারি সুযোগ সব পেতে পারে, বা আমরা স্ত্রী সন্তান নিয়ে মানবতার জীবন থেকে উদ্ধার করতে পারি। সেই জন্য আমরা এই আজকে এই স্মারকলিপিটা বিজিবি ডিজির মাধ্যমে এটা উপরে পৌঁছাইতে চাচ্ছি আর কি। এখন রাস্তায় দাঁড়াচ্ছি এই জন্য, কারণ আমরা আশ্বাস পাচ্ছি না। আমাদের যদি আশ্বাস দিত যে ঠিক আছে আপনাদের একটা ব্যবস্থা করা হবে, হ্যাঁ, বা আপনারা ধৈর্য ধরেন, তাইলে আমরা রাস্তা ছেড়ে দিতাম, আর আমরা রাস্তায় দাঁড়াইতাম না। আমরা তো আজ 16 বছর ধরে অপেক্ষা করতেছি, মানবতার জীবনযাপন করছি। এই বিষয়টা আমি সরকারের কাছে এবং সরকারের যারা স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, বিজিবি ডিজি, সেনাপ্রধান, সবার প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আহ্বান করছি বিষয়টাকে সহানুভূতির সাথে বিবেচনা করার জন্য, আমাদের এই মানবতা জীবন থেকে উদ্ধার করার জন্য। এখন নতুন করে যদি মেনে না নেয় তাহলে আমরা তো মৃত্যু হয়েই গেছে, আর 16 বছর ধরে আমরা মানবতার জীবন, আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।